চিফ মিনিস্টার নিজে বসে একজনকে বলছে তুই তো বোম বানাস। তো যখন তিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন পুলিশ মন্ত্রী, যে বোম বানাস তাকে গ্রেপ্তার করতে পারছেন না। ওই মস্তানটা হিসাবে দক্ষিণ 24 পরগনার যে মস্তানটা শওকত মোল্লা। তা এই যদি হয় প্রশাসনের মানে উচ্চপদস্থ যিনি প্রশাসন চালাচ্ছেন তার যদি এই অবস্থা, তাহলে সাধারণ মানুষের এগুলো তোলাবাজরা হাসপাতাল চালাচ্ছে। এই সন্দীপ ঘোষ একে তোলাবাজ, যেরকম তোলাবাজ আমরা ওই সন্দেশখালীর শাহজাহান শেখকে দেখেছি, ওই সেম এই সন্দীপ ঘোষ যারা তোলাবাজ। অনুব্রত মণ্ডল যখন হুমকি দিয়েছিল পুলিশকে বোম মারুন, তখন কি বসেছিল পুলিশের ডিজি আর কমিশনাররা? ওরা তো হুমকি দিচ্ছে ডাক্তারদের হাতে অত ক্ষমতা নেই, তারা রাস্তায় আন্দোলন করছেন, গণতান্ত্রিক আন্দোলন করছেন, মানুষের সেবা করছেন। পুলিশের হাতে তো ক্ষমতা আছে। তো যখন অনুব্রত মণ্ডল বলল যে পুলিশকে বোম মারুন, রাজ্য সরকারের কি করেছে? দিনের পর দিন চলে যাচ্ছে, প্রায় 50টি দিনেরও বেশি দিন অতিক্রম হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত এই রাজ্য সরকার জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এই রাজ্য সরকার কোনোদিনই জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা দিতে পারবে না। হসপিটালগুলোর কি অবস্থা দেখেছেন? একদিন যান না, SSKM, ক্যালকাটা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, RG কর, ওটা হসপিটাল না জেলখানাগুলো। একটা মুমূর্ষ পেশেন্টকে রাস্তায় গড়াগড়ি খেতে হয়। কোনো দিন এই রাজ্য সরকার, বর্তমান প্রশাসন, পিসি ভাইপোর সরকার, তৃণমূল কোম্পানির সরকার কোনো দিন এদেরকে নিরাপত্তা দিতে পারবে না। মানুষের কাছে আরেকটা জিনিস আবেদন করব, ডাক্তারবাবুদের কাছে আবেদন করব, আপনারা যেরকম নিরাপত্তার জন্য লড়াই করছেন, হাসপাতালের ভেতরের পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেটা নিয়েও লড়াই করুন। তাতে পেশেন্টদের উপকার হবে, তাতে অনেক বেশি মানুষ পরিষেবা পাবে, তাতে আপনাদের নিরাপত্তাটাও বাড়বে। দুটোই বিষয় আছে। তবে এই সরকারের এই পরিকাঠামোগত যা সমস্যা, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে পেশেন্ট পার্টি যখন হাসপাতালে পেশেন্ট নিয়ে যাচ্ছে, সে তো একটা এক্সপেকটেশন নিয়ে যাচ্ছে। আমি এটা বলছি না যে চিকিৎসকদের গাফিলতিতে হয়েছে, আমি এটা বলছি না, কিন্তু পেশেন্ট পার্টি সবটা বুঝতে পারছে না কি হচ্ছে, এটা একটা ব্যাপার থাকে। দ্বিতীয় ব্যাপার থাকে হলো যে হাসপাতালগুলোর পরিকাঠামো এত খারাপ যে কোনো ডাক্তারবাবু যদি ভালোভাবে চিকিৎসা করার চেষ্টাও করেন, পরিকাঠামোগত প্রবলেমের জন্য তার পক্ষে তিনিও অপারগ হয়ে যাচ্ছেন। আর নিরাপত্তার ব্যাপারে রাজ্য সরকার কোনো দিন এদেরকে নিরাপত্তা দিতে পারবে না, কারণ রাজ্য সরকার তো তোলাবাজি সরকার। পিসি ভাইপো তো তোলাবাজি করার সরকার, এরা কি করে নিরাপত্তা দেবে? নিরাপত্তার দায়িত্বে দিয়ে রেখেছে মস্তানদের। এলাকা থেকে আরম্ভ করে, গ্রাম থেকে আরম্ভ করে, শহর থেকে আরম্ভ করে, মস্তানরা সব পশ্চিমবাংলা চালাচ্ছে। একশে বারবার চিফ মিনিস্টার নিজে বসে একজনকে বলছে তুই তো বোম বানাস। তো যখন তিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যখন পুলিশ মন্ত্রী, যে বোম বানাস তাকে গ্রেপ্তার করতে পারছেন না। ওই মস্তানটা হিসাবে দক্ষিণ 24 পরগনার যে মস্তানটা শওকত মোল্লা। তা এই যদি হয় প্রশাসনের মানে উচ্চপদস্থ যিনি প্রশাসন চালাচ্ছেন তার যদি এই অবস্থা, তাহলে সাধারণ মানুষের কি থাকবে? এ সরকার কোনোদিন নিরাপত্তা দিতে পারবে না। আপনি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন, সেদিক থেকে মালদার একটি সরকারি হাসপাতালে সেলাই করার মতন সুতো নেই, আবার সাগর দত্ত মেডিকেল কলেজে বেড অমিল। সেটাই আমি ডাক্তারবাবুদের কাছে অনুরোধ করব যে আপনারা হাসপাতালের পরিকাঠামোগত উন্নতি নিয়ে, পেশেন্ট যারা আছে তাদের নিয়ে, এটা নিয়েও আন্দোলন করুন। কারণ কারণ পেশেন্ট পার্টি তো বাইরে থেকে এসে এটা বুঝতে পারছে না যে হাসপাতালের ভেতরে কি আছে কি নেই, কোন হাসপাতালে কি ট্রিটমেন্ট হবে বুঝতে পারছে না। আর এই পরিকাঠামোগত যে সমস্যা, এটা দিন দিন অবনতি করছে, একমাত্র কারণই হলো স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর, এদের জন্য। আপনি একটা কথা বলুন, আপনার আমার বাড়ির পরিবারের কোনো কারুর, ঈশ্বর না করুক হোক, কারুর যদি কোনো মেডিকেলের কিছু সিরিয়াস সমস্যা হয়, কেউ এই কলকাতা শহরের কেউ ভাববে যে আমি সরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করাবো? কারুর বাড়ির লোক ভাববে এটা? নিরুপায় যারা তারা যায়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, যাদের অর্থ
কিছুটা পরিমাণ হলো মধ্যবিত্ত পরিবার বা যাদের আর্থিক সমস্যা নেই বা কম আছে, তাদের মধ্যে কোনো মানুষই ভাববে না যে আমরা সরকারি হাসপাতালে পরিষেবা নিতে যাব। ওখানে ওই মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেলে ট্রিটমেন্ট হয়, হ্যাঁ, ভোটের সময় পা ভেঙে গেলে ওখানে ট্রিটমেন্ট হয়, আর ভাইপো যাবে বিদেশে ট্রিটমেন্ট করাতে। এটা হচ্ছিল বাস্তব অবস্থা পশ্চিমবাংলার হাসপাতালগুলো। শুধু কলকাতার হাসপাতাল দেখলে হবে না, সারা রাজ্যের যত সরকারি হাসপাতাল আছে সব জায়গাতে, কারণ এগুলো তোলাবাজরা হাসপাতাল চালাচ্ছে। এই সন্দীপ ঘোষ কে তোলাবাজ, যেরকম তোলাবাজ আমরা ওই সন্দেশখালীর শাহজাহান শেখকে দেখেছি, ওই সেম এই সন্দীপ ঘোষ যারা তোলাবাজ। এই তোলাবাজরা হাসপাতাল চালাচ্ছে, তোলাবাজরা শিক্ষা দপ্তর চালাচ্ছে। এ পার্থ চট্টোপাধ্যায় টতে তোলাবাজি করা এদের স্বভাব। সেদিক থেকে খাদ্যমন্ত্রীও জেলে, পুরো পুরো তোলাবাজদের সরকার। তো এখানে আপনি পরিকাঠামোগত উন্নতির জন্য সাধারণ মানুষ, ডাক্তারবাবু, সবাইকে আমি বলছি আপনারা এটা নিয়েও আন্দোলন করুন। নিরাপত্তা নিয়ে আপনি যদি আন্দোলন করেন, এই রাজ্য সরকার নিরাপত্তা দিতে পারে। পরিকাঠামোগত আন্দোলন করলে মানুষকে সাথে পাবেন, মানুষকে নিয়ে আপনি নিরাপত্তার নিজের ব্যবস্থা করতে পারবেন। এটা আমার মত। এই রাজ্য সরকারের থেকে আপনি এটা যদি এক্সপেক্ট করেন যে এই রাজ্য সরকার নিরাপত্তা দেবে, ভুল করবেন। এই রাজ্য সরকার নিরাপত্তা ডাক্তারবাবুদের দিতে পারবে না, সম্ভবই না। এবং পশ্চিমবাংলার যতগুলো হাসপাতাল আছে, কোনো হাসপাতালে কোনো ডাক্তার, কোনো রোগী, সাধারণ মানুষ কেউ নিরাপত্তা পাচ্ছেন না। আপনি বলুন, এই রাজ্যে বরুণ বিশ্বাস হত্যা হয়েছে, তপন দত্ত হত্যা হয়েছে, এরা নিরাপত্তা পেয়েছে? তো ডাক্তাররা কি নিরাপত্তা এক্সপেক্ট করছেন এই রাজ্য সরকারের থেকে? সম্ভব এটা? পথ চলতে আপনার 2021 সালের পর দিনে দুপুরে মার্ডার হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এ রাজ্য সরকার কোনোদিনই নিরাপত্তা দিতে পারবে না। তার মধ্যে রাজ্য সরকারের মধ্যে আরেকটা অংশ রয়ে গেছে পুলিশ, তার মধ্যে পুলিশের মধ্যে একটা অংশ রয়ে গেছে হলো তৃণমূল পুলিশ। এই তৃণমূল পুলিশগুলো এই তৃণমূলের বসে বসে পা চেটে চেটে দালালি করে বেড়ায়। তাহলে কী নিরাপত্তা দেবে মানুষের? পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তাই নেই গোটা রাজ্যে। সেদিক থেকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বারে বারে হুমকি দিচ্ছেন ডাক্তারদেরকে, কিন্তু রাজ্য তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। অপরদিকে কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীদের মতন ডাক্তাররা আন্দোলনে নামলেই তাদেরকে লালবাজার থেকে তলব করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশটা আর পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ নেই, এটা তৃণমূল পুলিশে পরিণত হয়ে গেছে। হুমায়ুন কবির হুমকি দিচ্ছে, এটা প্রথম হুমকি না। অনুব্রত মণ্ডল যখন হুমকি দিয়েছিল পুলিশকে বোম মারুন, তখন কি বসেছিল পুলিশের ডিজি আর কমিশনাররা? ওরা তো হুমকি দিচ্ছে ডাক্তারদের। ডাক্তারদের হাতে অত ক্ষমতা নেই, তারা রাস্তায় আন্দোলন করছেন, গণতান্ত্রিক আন্দোলন করছেন, মানুষের সেবা করছেন। পুলিশের হাতে তো ক্ষমতা আছে। তো যখন অনুব্রত মণ্ডল বলল যে পুলিশকে বোম মারুন, রাজ্য সরকারের কি করেছিল? তো তৃণমূল পুলিশগুলো কিছু করতে পারবে না, বরং ওই কাজটাকে আটকাবে। কারণ এই পুলিশের কাজই হচ্ছে হলো নিরপরাধ মানুষকে ফাঁসানো, অপরাধীকে ছেড়ে দেওয়া। এটা ক্যারেক্টারে পরিণত করে ফেলেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ।